নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মুগের ডাল আতপ চাল দিয়ে খিচুড়ি করা দেখাবো। শীতের সবজি এখন উঠেছে, কড়াইশুঁটি, কপি, আলু সব দিয়ে নিরামিষ খিচুড়ি করব আমি আজকে। আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। আমি 2 বাটি মুগের ডাল নিলাম আর 3 বাটি চাল নিচ্ছি। একদম ছোট্ট বাটি, টক খায় মানুষ যে বাটি, ছোট জায়গা, সেই ছোট্ট বাটি করে আমি নিচ্ছি মাপ করে। দু বাটি ডাল আর 3 বাটি চাল। আমি আতপ চাল নিয়েছি, ভালো আতপ চাল নিয়েছি। আর কড়াইশুঁটি নিয়েছি, কপি নিয়েছি, আলু নিয়েছি, ছোট ছোট আলুগুলো গোটা গোটাই নিয়েছি, আর একটা বড় দেখে টমেটো দিয়েছি। এই আমি খিচুড়ির মধ্যে দেব। প্রথমে আমি ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। নিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, কেন আতপ চাল তো ডাল সেদ্ধ হতে চাইবে না। আমি বেশিরভাগ সময় মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে ডালটা সেদ্ধ করেই নিই। আর ছোট আলুগুলোও আমি ওর সাথে সেদ্ধ করে নেব। দেখুন, বেশ ভালোভাবে আমি ডালটাকে ভেজে নিলাম শুকনো খোলায়। তারপরে আমি ধুয়ে নেব, নিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। এটা বসিয়ে দিলাম প্রেসারে। এরপরে আমি একটু অল্প তেল দিয়ে কপিগুলো একটুখানি ভাজা করে নেব। আমি 6টা আলু দিয়েছি, কপিও ওই 6-7টা কপির ফুল দিয়েছি। কপিগুলো আমার ভাজা হচ্ছে, এদিকে আমি চালটা ধুয়ে এবার বসিয়ে দেব জল দিয়ে। আতপ চালের খিচুড়িতে জল একটু বেশিই লাগে, কেন ঠান্ডা হলে পুরো নালে একদম টেনে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। খিচুড়ি আবার একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগে না। যে কপিগুলো আমি বেশ লাল করে ভেজে নিলাম। চালটা বসিয়ে দিয়েছি আমি জল দিয়ে। আপনারা কে কেমন করে খিচুড়ি রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো এইরকম করে করি, আপনাদের দেখাচ্ছি। আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটে গেছে, খিচুড়ির চালটা ফুটছে, তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার কপিগুলোও দিয়ে দিলাম। কপিগুলো ভাজা হয়ে গেছে, কপিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা মশলার মধ্যে গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন, কিন্তু আমি
সেটা দেব না। আমাদের অত ঝাল খায় না, ওই জন্য গোটা গোটা লঙ্কাই আমি খিচুড়ির মধ্যে দিই। এদিকে কপি ভাজার তেলটার মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে আমি দিয়ে মশলাটা ভাজা ভাজা করব। মশলাটার বেশ ভালো গন্ধ ছাড়লে তারপরে আমি আদা বাটা দেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দেব, কাঁচা মশলা দেব না। এক চামচ আদা বাটা দিলাম, নাহলে কাঁচা আদার গন্ধ বেরোবে, ওই জন্য আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা কুচো করে নিয়েছি, টমেটোটা কুচো করে মশলার মধ্যে দিয়ে দিলাম আমি। এবার স্বাদ মতো লবণ দিলাম আমি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমি যে ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হচ্ছিলো তার মধ্যে মিশিয়ে দিলাম। আর ওদিকে মশলার মধ্যে আমি খানিকটা হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা বেশ একটু গলা গলা হয়ে গেছে, এবার আমি সব খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে খিচুড়ি রান্না করলে তাড়াতাড়ি খিচুড়িও হয়ে যায় এবং খেতে ভালোই লাগে, বেশ ভালো হয় খেতে। অনেক সময় চাল সেদ্ধ হয়ে যায়, ডাল সেদ্ধ হতে চায় না, ডালগুলো একদম দানা দানা হয়ে থাকে। আমি এবার একটুখানি মিষ্টি দিচ্ছি, যে যেমন খিচুড়িতে মিষ্টি খায় সেরকম অনুযায়ী মিষ্টি দিতে হবে। আমাদের একটু মিষ্টিটা বেশি লাগে, ওই জন্য আমি 4 চামচ চিনি দিলাম, কেন অনেকটাই খিচুড়ি হয়েছে। এবার দিয়ে এবার খানিকক্ষণ এটা ফোটাতে হবে, অন্তত 10 মিনিটের মতো এটা আবার ভালো করে সব একসাথে ফুটিয়ে নিতে হবে। আমার সব মশলা দেয়া হয়ে গেল। ইচ্ছা করলে চাল ডাল আপনি একসাথে ভেজে নিয়েও করতে পারেন, তাতে একটু ঝরঝরে খিচুড়িটা হয়, খেতে খুবই ভালো লাগে। কিন্তু তাতে তেলই বলুন ঘি বলুন পরিমাণটা বেশি লাগবে। আমি একটু তেলটা কমই ব্যবহার করছি, তাই জন্যে আমি এইরকম করেই খিচুড়ি রান্না করি। দেখুন খিচুড়িটা কত সুন্দর দেখতে হচ্ছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা এরকম করে একদিন করবেন, আমি যেভাবে করছি করে খেয়ে
দেখবেন কেমন লাগে এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে। শীতকালে কপি উঠলে এরকম নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি খেতে কম বেশি অনেকেই পছন্দ করে, ভালোবাসে খেতে। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার খিচুড়ি হয়ে গেছে, আমি নিভিয়ে দিলাম এবং ওপর থেকে আমি 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে এখন আমি চাপা দিয়ে রাখবো। খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই এটা পুরো বসে যাবে। খিচুড়িটা এতটা পাতলা থাকবে না। আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আমি আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন খিচুড়িটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, না একদম পাতলাও আছে, না একদম শুকনো হয়ে গেছে, এবং দেখতেও কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এইরকম খিচুড়ি শীতের দিনে পেলে তার সাথে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, দুর্দান্ত খাবার। আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।